আছি শেখ ফজিলাতুন্নেসা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে। গতকালের জুম্মার নামাজ একসাথে পড়েছি। আজকে গত রাত্রে রাত 12:30টার সময় স্ট্রোক করেছেন আমাদের এক মুসল্লি ভাই। এই যে দেখতে পাচ্ছেন পিছনে শেখ ফজিলাতুন্নেসা মেডিকেল কলেজ। এখানে এখন ব্রেন স্ট্রোক, এমন ভাবে ব্রেন স্ট্রোক করছে, তার মাথার ভিতরে এত পরিমাণ রক্তক্ষরণ হয়েছে যে 1 থেকে 2% সে বাঁচবে কিনা এটারও কোনো গ্যারান্টি নাই। আমি যে আপনাদেরকে সবসময় বলে থাকি যে নামাজ পড়েন, রোজা করেন, আল্লাহর বিধানগুলো মানেন। হায়াত মউত কখন চলে আসবে ভাই, মৃত্যু কার কখন চলে আসবে, কোথায় চলে আসবে, কেউ কিন্তু বলতে পারে না, কেউ বলতে পারবে না। এই লোকটাও কিন্তু তিনি গতকালও জানতেন না যে তার এই অবস্থা হবে। 11:15টার সময় আমার সাথে কথাবার্তা হয়েছে, বাকি 12টার দিকেই কিন্তু স্ট্রোক করে ফেলছে, ব্রেন স্ট্রোক করছে। তো এই জন্য আমাদের সবসময় বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে, চেষ্টা করতে হবে। কারণ কোন সময় আজরাইল আলাইহিস সালাম আপনার আমার সামনে চলে আসবে কখনোই বলা যাবে না। এই জন্য সর্বদা আমাদের উচিত হবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হলে আপনাকে বেশি বেশি করে নেক আমল করতে হবে, কবরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তো ভাই, আমাদের এই যে এক ভাই আছে দেখেন, তিনিও হচ্ছে আমাদের এক মুসল্লি। তো বাচ্চা ভাই জীবিত অবস্থায় কেমন লোক ছিল আপনি একটু বলেন তো ভাই? হ্যাঁ, খুব ভালো ছিল ইনশাআল্লাহ। এখনো মারা গেছে কিনা আমি বলতে পারছি না, তবে 100% শিওর না, 99% শিওর যে উনি, আমার মনে হয় যে ওনার যে অপারেশন হয়েছে, আমার মনে হয় ওনাকে আমি দেখছি খুব কাছে থেকে, আমার মনে হয় উনি জীবিত নেই। তারপরেও ডাক্তাররা বলছে এখন আইসিইউতে ঢুকাইছে। তো উনি মোটামুটি নামাজ কালাম করতেন এবং লোকও ভালো ছিল। আপনারা সকলে খাস করে একটু দোয়া করবেন, যদি আল্লাহ তাআলা ওনার ভিতরে রূহটা থাকে এখনো, যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তৈয়বা দান করেন, শিফা দান করেন। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা বেশি বেশি করে ভাই, সামনে মাহে রমজান মাস আসতেছে, ভালোভাবে চলবেন, বেশি বেশি করে নামাজ রোজা করেন, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করেন। অন্যথায় হঠাৎ করে এরকম বাচ্চা ভাইয়ের মতোই কিন্তু আপনার কোন সময় কি অ্যাক্সিডেন্ট জীবনে চলে আসবে কিছুই বলতে পারবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আমি এখনো বলছি না যে উনি মারা গেছে, তবে 99% শিওর সম্ভবত উনি দুনিয়া ত্যাগ করেছে। ওনার জন্য সকলে একটু খাস করে দোয়া করবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন, যদি এখনো আত্মা ভিতরে থাকে আমরা জানি না, তো ডাক্তারও শিওর বলতেছে না এখনো, আপনারা যদি উনি বেঁচে থাকে এখনো, তো ওনার জন্য একটু খাস করে দোয়া করবেন। আর যদি উনি চলে গিয়ে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করে, জীবনের সমস্ত গুনাহগুলো যেন মাফ করে দেয়, সেই দোয়া করবেন। আর ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।